বসে থাকা লোকেরা। লড়াইটা কে করে? আর রোজে ইনকাম। যেখান থেকে মেছেদা থেকে এখান থেকে ট্রেন ধরে কলকাতার দিকে কাজে যায়, সকালবেলা চলে যায় শুকনো মুড়ি আর একটু চানাচুর দুটো বিস্কুট নিয়ে, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা যখন ফিরে ওটাই খেয়ে আসে। কারণ 7,000 টাকা 8,000 টাকা মাইনে, তো যদি খেতেই চলে যায় কি পরিবার পরিজনকে নিয়ে বাঁচবে? আমি খারাপ ভাবে নেবেন না ভাই, মুড়ির কথা বললাম বলে। কারণ আমি আগে ভলিবল খেলতাম, আমি রাস্তাঘাটে বেশি, আমি প্রাইভেট থেকেও আমি ওই সরকারি ট্রান্সপোর্ট এগুলো ঘুরতে ভালো লাগতো, আমি দেখতাম, অবজার্ভ করতাম। তো ওই যাতায়াত করতে প্র্যাকটিস করে কলকাতা থেকে ফিরতাম, গাড়ি নিয়ে আসতে পারতাম কিন্তু আমি ট্রেনে আসতাম ওইসব দেখবো বলে কি হচ্ছে না হচ্ছে। তো ওইগুলো আমি দেখেছি। তো বলুন ক্ষতি কার হচ্ছে? কে মারামারি করছে? 300 টাকা রোজের লোক। আর কে গদি পাচ্ছে? ও বাবুরা, কলকাতার বাবুরা গদি পেয়ে যাচ্ছে। তাই অনুরোধ করছি, আপনার দাদু, আপনার বাবা, আপনাদের অবস্থা দেখুন, সব ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের ছেলেগুলোকে যদি ধ্বংসের দিকে এগিয়ে যেতে চান, ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দেবে। আমি বলি একটা কথা, অনেকে খারাপ লাগতেও পারে, এই মারামারি হানাহানিতে জড়াবেন না। এরপরেও যদি কোনো দাদা দিদি বলে, কোনো দাদা কিন্তু দিদি যদি বলে তোকে লাল ঝান্ডার সম্মান বাঁচাতে হবে, তোকে সবুজ ঝান্ডার সম্মান বাঁচাতে হবে, তো গেরুয়া ঝান্ডার সম্মান বাঁচাতে হবে, এবার আপনারা কি বলবেন? নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। পারবেন তো? 1952 সাল থেকে জনগণ মারামারি করলে নেতা তৈরি হলো। ওনারা গ্যালারিতে বসে মজা দেখেছে আর তালি মেরেছে। বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি কারো? ওই জন্যই নেতারা গাল দেয় আমাকে। ভাইজানের ঠিকঠাক ছিল না নওশাদ বাবুর, তো এটা বলার কি দরকার ছিল? হ্যাঁ, আমি এটাই বলতে এসেছি। আর কত মারামারি করবেন ভাই? বলছে বন্ধু কি ব্যানার লিখতে লিখতে যদি কালি ফুরিয়ে যায়, আমার রক্ত নিয়ে লিখে দিও। ভালো কথা, ও শুনতে খুব মিষ্টি লাগে। রক্তটা কে দিচ্ছে? 300 টাকা রোজের লোকের রক্ত। মোহাম্মদ সেলিম সাহেব কবদল রক্ত দিয়েছে তার থেকে ব্যানার লেখার জন্য। বলবে সিপিএম এর বিরোধিতা করছে, আমি শুধু সিপিএম এর কথা বলছি না। মমতা ব্যানার্জি রক্ত দিয়েছে ব্যানার লেখার জন্য, অভিষেক ব্যানার্জি দেবে? উল্টে বাচ্চাদের রেশন চুরি করে নিচ্ছে এরা। তো কত অনেক হয়েছে এইসব ডায়লগ বাজি। আমি অনুরোধ করছি বন্ধ করুন এবার। একটা কথাই বলুন, আমার রুজি রুটি বাড়বে কি করে? দিনের শেষে আমার হাতে টাকাটা আসবে কি করে? আমি খাবো কি করে? তার পলিসি নিয়ে আসো, অন্য কত কথা হবে না। ধর্মের নামে, বর্ণের নামে। আর দাদা দিদি কাঁধে হাত দিয়েছে, জামাটা খুলে কি বলছে বউকে গিয়ে, এই জামাটা ধুবি না। কারণ কেন রে? কেন গো? বলছে দাদা যেতে হচ্ছে। তাই বলি আপনাদের, মারামারি হানাহানি আর করবেন না। ভোট আসবে যাবে, সকাল সকাল যাবেন ভোট দেবেন, যাকে ভালো লাগবেন দেবেন। আইএসএফ কে ভালো লাগবে না, দিতে হবে না, আমি জোর করব না। যার ঝান্ডাকে ভালো লাগবে তার কাঁধে নিয়ে ঘুরুন, সেটাও আমি বিরোধিতা করব না। এটা আমার গণতন্ত্র, এটা আমার ডেমোক্রেসি। যে যার মতো করে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করবে, যে যার দলকে ভালো লাগবে সে তার দলকে ভালোবাসবে, তার জয় ধ্বনি দেবে, এটাই আমাদের ডেমোক্রেসি। কিন্তু এই ডেমোক্রেসিটাকে মধ্যে যারা আমাদেরকে ইনভলভ করিয়ে, মারামারি করিয়ে তারা গদিতে থাকতে চাইছে, একটু তাদেরকে দেখে নিতে হবে। তাই বলবো সজাগ সতর্ক থাকবেন। ভোট চলে যাবে, 5 বছর পরে আবার ফিরে আসবে, কিন্তু একটা দুটো চারটে দিনের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। এই বিভাজনের রাজনীতিতে পা দেবেন না। শুভেন্দু বাবুদের মধ্যে বলে ক্ষমতায় থাকতে চাইবে, মমতা ব্যানার্জি তার মতো বলে ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী। আমরা কিভাবে ভালো থাকবো আমাদের বুঝে নিতে হবে। আর ভোট আসলে বড় তিলক কোটে, বড় হিন্দু সাজে। ভোট আসলে মাথায় টুপি, হাজি রুমাল দিয়ে বড় মুসলমান সাজে। কিন্তু দুঃখ লাগে আজকে বলছি আমি, ভোট আসছে বা ভোটের পরে মানুষের জন্য মানুষ সাজতে খুব কম কি দেখতে পেলাম। আমরা চাই মানুষের মতো মানুষ সেজে মানুষের হয়ে কাজ করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।